ভোটার কার্ডের জন্ম তারিখ সংশোধন কিভাবে করবেন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। ভোটার কার্ডের জন্ম তারিখ সংশোধন এবং অন্যান্য কিছু সংশোধন করতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল, VOTER ভোটার SERVICE সার্ভিস, তারপর পোর্টাল PORTAL পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টাল লিখে পরে লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি চলে আসবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে, অর্থাৎ voters.eci.gov.in। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি পৌঁছে যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে ভোটার কার্ড নতুন সংশোধন কাজগুলো হয়ে থাকে। এখানে আপনি ফর্ম নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর ফর্মটা ফিল আপ করবেন। ভোটার কার্ড সংশোধন করার জন্য 8 নম্বরের ফর্মটি ফিল আপ করতে হয়। এই যে ফর্ম 8, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নাম, জন্ম তারিখ সব কিছুই সংশোধন করবেন এখান থেকে। এখানে আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আপনার যদি আইডি পাসওয়ার্ড না থাকে, সাইন আপ অপশান আছে ডান দিকে উপরে, সেখানে যেয়ে ক্লিক করবেন আর লগ ইন হয়ে পেজে যাবেন। তারপর সংশোধনটা করে নেবেন। এখানে আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি, তারপর ক্যাপচাটা দিচ্ছি। ক্যাপচাটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই যে মোবাইল নাম্বারটায় আইডি ক্রিয়েট করা থাকবে সেই মোবাইল নাম্বারটাতে একটা SMS যাবে। একটি আইডি থেকে আপনি অনেক সংশোধন করতে পারেন, যতগুলো পারেন। যে একটি আইডি বানায় একটাই সংশোধন হবে তা কিন্তু নয়, একটা আইডিতেই অনেকগুলো সংশোধন হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটাতে ক্লিক করবেন ওটিপিটা দেওয়ার পর। এখানে ক্লিক করার পর আপনি নতুন আবার সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, কিন্তু সেখানে যে আইডি পাসওয়ার্ড দিতে হয়েছিল সেটা আর দিতে হবে না। এরপর একেবারে গিয়ে এই ফর্ম নাম্বার 8 ভোটার কার্ডের এই ফর্ম নাম্বার 8 ক্লিক করবেন। আবার ফর্ম নাম্বার 8 ক্লিক করার পর আপনার পেজটি লোডিং হতে পারে, লোডিং রেখেই ছাড়ে দেবেন না। লোডিং হলে পরে আপনি রিফ্রেশ করবেন, পেজটিকে রিলোড করবেন। রিলোড করলে পরে পুনরায় চলে আসবে, কারণ এটা এরকম হয়ে থাকে যে লোডিং হচ্ছেই না, সেটা করবার নাই। আপনি এই পেজটিকে রিলোড করবেন। রিলোড করছি, দেখুন আমার হচ্ছিল না, তাই আমি পুনরায় রিলোড করছি। ডান দিকে মাউসের বাটনটা দিয়ে পরে রিলোড করবেন। এখানে সেলফ আর আধার ইলেকট্রন, এই আধারটাতে ক্লিক করবেন। এখানে এপিক নাম্বারটা দিবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিবেন। যে ভোটার কার্ডটাতে আপনি জন্ম তারিখ, নাম বা যে কোনো সংশোধন করতে চাইছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে পরে সাবমিট, ডান দিকে যে নিচে বাটন রয়েছে সেই সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখন এখানে যার ভোটার কার্ডের জন্ম তারিখ সংশোধন করব তার এই ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরে সাবমিট অপশানটাতে ক্লিক করছি। দেখুন সাবমিট অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে তার ডিটেলস দেখাবে, নাম, বাবার নাম। ওকে বাটনটাতে ক্লিক করবেন। নিচে এখানে দেখুন সংশোধন, দ্বিতীয় অপশান কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রুল, এই সেকেন্ড অপশানটাতে ক্লিক করবেন। সেকেন্ড অপশানে ক্লিক করার পর ওকে বাটনটাতে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই ফর্ম 8টা খুলে যাবে আপনার সামনে। নিচের দিকে চলে যাবেন। এখানে দেখুন নাম চেঞ্জ করতে চান না, জেন্ডার না, ডিওবি অথবা এজ মানে বয়সটা, রিলেটিভ নেম, যে কোনো ফটো আপনি চেঞ্জ করতে পারেন ভোটার কার্ডের। এখানে আমি দুটো চেঞ্জ করব, একটা ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ চেঞ্জ, আর মোবাইল নাম্বারটা ভোটার কার্ডে লিঙ্ক করব, তাই দুটো ঘরে টিক দিব।
আপনি যতগুলো সংশোধন করতে চাইবেন তত ঘরেই টিক দিবেন। আমি দেখুন ডিওবি এজটাতে দিলাম আর মোবাইলের এই যে এইখানটাতে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর যেটা মিল আছে আধার কার্ডের সাথে সেই আধার কার্ডের জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমি সংশোধন করছি ভোটার কার্ড। আধার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যার সংশোধন করাবেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এই মোবাইল নাম্বারটা কাছেই রাখবেন, কারণ এই মোবাইল নাম্বারটাতে শেষে ক্যাপচা দেওয়ার পর ওটিপি যাবে, ওটিপিটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে বলছি যে ডকুমেন্ট, এই যে ডেট অফ বার্থ সংশোধন করছি তার জন্য ডকুমেন্ট কী দেবেন, আধার কার্ড সিলেক্ট করবেন। এরপর আপলোড করতে হবে, ওই আধার কার্ডটা আপলোড করে দেবেন। এটা 2-3 MB পর্যন্ত করা যায়। আধার কার্ড আপলোড, এই যে সবুজ একটা চিহ্ন আসছে না নীল রঙের, এই চিহ্নটা আসা না পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, তারপর নেক্সট বাটন ক্লিক করবেন। এরপর এখানে প্লেসটা দিয়ে দিবেন, তার গ্রামের যে নাম সেই গ্রামের নামটা দিয়ে দিবেন যার জন্ম তারিখটা সংশোধন করেছেন। গ্রামের নামটা দেওয়ার পর ডান দিকে দেখুন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। এরপর এই ক্যাপচাটা দেখবেন ভালো করে। ক্যাপচাটা যদি না বুঝতে পারেন তাহলে বারবার ক্যাপচাটা কেটে নিয়ে পুনরায় ক্যাপচাটা ঠিক করার চেষ্টা করবে, না হলে ভুল হয়ে যেতে পারে। ক্যাপচাটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখুন ক্যাপচা আমার এক্সপায়ার হয়ে গিয়েছিল, তাই ক্যাপচাটা ঘুরিয়ে দিতে হচ্ছে। ঘুরিয়ে দিয়ে দেবেন ক্যাপচাটা, যদি এক্সপায়ার হয়ে যায় আমার মতন। এরপর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবে ক্যাপচাটা দেওয়ার পর। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর মোবাইল যে নাম্বারটা দিয়েছেন ওপরে, সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস অ্যান্ড সাবমিট অপশান, এটা চলে এলাও হয়ে যাবে, এখানে ক্লিক করে দেবেন। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি, ওটিপিটা দিতেই এখানে প্রিভিয়াস অ্যান্ড সাবমিট বাটনটা ক্লিয়ার হয়ে গেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই দেখুন ফর্ম 8, এটাতে সমস্ত ডিটেলস দেখতে পাবেন যেগুলো আপনি চেঞ্জ করেছেন। এই যে দেখুন আমি চেঞ্জ করেছি, এগুলো দেখতে পাচ্ছি, ডেট অফ বার্থ। ডান দিকে দেখুন সাবমিট অথবা কিপ্ট এডিটিং, ভুল থাকলে কিপ্ট এডিটিংয়ে ক্লিক করবেন, আর ঠিক থাকলে সাবমিট করে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আপনার হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশনটি। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখবেন। আর এখানে যে রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই রেফারেন্স নাম্বারটা আপনার মোবাইলেও মেসেজ চলে যাবে, সেই মোবাইলের মেসেজটাও রাখতে পারেন। আবার এই যে অ্যাকনোলেজমেন্টটা রেখে স্ট্যাটাসটা চেক করবেন, 10-15 দিন বাদ আপনার ভোটার কার্ডটা সংশোধন হয়ে যাবে। পরে আপনি কম্পিউটার থেকে বার করে নেবেন, আর অনেক দিন পর হয়তো ওই ভোটার কার্ডটা বাড়িতে আসবে, তার আগে আপনি বার করে নিতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।